নমস্কার রাজু, আমি ২৫ বছরের যুবক এবং আমি শহরে থাকি চাকরির পরীক্ষায় কোচিং নেওয়ার জন্য। আমার বাড়ি এক গ্রামে। আমার মায়ের বয়স ৪৮ এবং তিনি সুন্দর সাথে অধিকারিণী। এবার আসি ঘটনার সত্যিকারের নায়ক, যার নাম মহিম কাকু। মহিম কাকু আমাদের প্রতিবেশী এবং তিনি প্রায় ৫০ বছরের শক্তপোক্ত পুরুষ। এটি কোনো কাল্পনিক ঘটনা নয়, আমার নিজের চোখে দেখা ঘটনা। আমার বাবা এক ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করেন। শ্রাবণ মাসের এক দিনে এই ঘটনা ঘটেছিল, যেখানে এক ধাক্কায় আমার তথাকথিত সতী সাবিত্রী মা মহিম কাকুর দ্বিতীয় স্ত্রীতে পরিণত হয়েছিল। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল এবং ঘটনাক্রমে আমি বাড়িতে ছিলাম। আমার বাবা কোম্পানির কাজে বাইরে ছিলেন এবং তিনি ওই দিন ফিরবেন না বলেছিলেন। মহিম কাকুর দোকান একেবারে আমার বাড়ির লাগোয়া ছিল এবং তিনি রাতে দোকানেই শুনতেন। তার সাথে আমাদের পরিবারের বিশেষ হৃদ্যতা ছিল। ওই দিন সন্ধ্যায় মাকে খিচুড়ি রান্না করতে বলি এবং মহিম কাকুকেও বাড়িতে নেমন্তন্ন করি। রাত ১০টা নাগাদ আমরা খেতে বসি এক টেবিলে, আমি, মহিম কাকু ও মা। আমি সেদিন লক্ষ্য করলাম খাওয়ার ফাঁকে ফাঁকে মহিম কাকু একটু বেশি করে মায়ের দিকে তাকাচ্ছে। সত্যি বলতে কি, মাকে যা দেখতে যা মায়, তাত মহিমের আর কি দোষ। মা সেদিন হলুদ শাড়ি। ওরা কথা বলছিল এবং হাসাহাসি করছিল। আমার মনে হলো এদের একটু কাছে আসার সুযোগ দিয়ে দেখব রোগটা। যেই ভাবা ওই কাজ। আমি বললাম মহিম কাকুকে আমাদের পাশের ঘরেই ঘুমিয়ে যেতে এবং আমার শরীরটাও ভালো নেই। আমি তাদের শুনিয়ে ঘুমের ওষুধ খাওয়ার নাটক করে বললাম আমি ছাদের ঘরে ঘুমোতে গেলাম। রাত তখন ১২টার কাছাকাছি। আমি পা টিপে টিপে নেমে এলাম নিচে। আমি অন্ধকারে এমন জায়গায় আড়ি পেতে বসে থাকলাম যাতে মায়ের বেডরুমের জানলার ফোকর দিয়ে সব দৃশ্য দেখা যায়। প্রায় মিনিট ১০ পরে দেখলাম মহিম কাকু খালি গায়ে শুধু লুঙ্গি পরে মায়ের ঘরের দরজায় টোকা মারছে। মা দরজা খোলার সঙ্গে সঙ্গে মহিম ভেতরে ঢুকেই দরজাটা লাগিয়ে দিল। মা অবাক হয়ে বলল, এ কি করছো মহিম? মহিম বলল, বুদি বহুদিন ধরে তোমাকে ভালো লাগে, আজ সুযোগ পেয়েছে কাছে পাওয়ার। প্লিজ না বলো না। বিশ্বাস করো, তোমাকে সুখী করব। অর্থ সব দিতে পারি আবার। মা ঠাস ঠাস করে দুটো চড় লাগিয়ে দিল মহিমের গালে। মহিম তখন ঘুরে রেগে বেরিয়ে যাওয়ার মুহূর্তে আমি অবাক হয়ে দেখলাম আমার মা পেছন থেকে মহিমকে ডেকে বলছে, রাগ দেখো বাবুর, একটু ব্যথা সহ্য করতেও পারে না। তুমি আমার সব নাও, শুধু যখন চাইব তখন আসতে হবে। তোমার দাদা পারে না আমার কষ্ট মেটাতে। মহিম মাকে তুলে পালঙ্কে ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ল উপরে। ধৈর্য নেই মহিম কাকুর, তার লাঠি লুঙ্গিকে পিরামিড বানিয়ে ফেলেছে। তার অবস্থা দেখে মা মুচকি হেসে উঠল। এরপর তারা খেলতে শুরু করে দিল। বাড়িতে বৃষ্টির শব্দ আর মায়ের চাপা গোগানির শব্দ এর মায়াবী পরিবেশ এর সৃষ্টি করেছিল। এমন করে অনেকবার তাদের খেলা চলার পর তারা নিস্তেজ হল। যেমন প্রতিটা শুরুর যেমন শেষ থাকে, তাদের খেলাও শেষ হল। মা ও মহিম নিজেদের উপর একটা চাদর টেনে নিল, যেন সদ্য বিবাহিত যুগল। আমার শিহরণ লাগল এবং আমি উপরে নিজের ঘরে গিয়ে নিজের লাঠি নিয়ে খেলে নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়লাম।